আসসালামু আলাইকুম। আজ আমরা দক্ষিণ ইউরোপের 7টি দেশ সম্পর্কে জানব। চলুন শুরু করি। দক্ষিণ ইউরোপের 7টি দেশের অবস্থান ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব। প্রথমে আছে হচ্ছে ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। তো ইতালির দুইটা বড় দ্বীপ আছে, যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই দ্বীপটা। এই দ্বীপের নাম হচ্ছে সিসিলি দ্বীপ। এখানে এই সিসিলি এবং এদিকে আফ্রিকা মহাদেশের তিউনিসিয়া, এই দেশটার নাম হচ্ছে তিউনিসিয়া, এই পাশের অংশ। তো তিউনিসিয়া এবং সিসিলির মাঝে একটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে সিসিলি প্রণালী। এটা আসলে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের ভিতরের প্রণালী, অথবা দেশ হিসেবে ইতালি এবং তিউনিসিয়ার মধ্যে যে প্রণালী সেটা হচ্ছে সিসিলি প্রণালী। যেটা এই যে এই পাশে এটা হচ্ছে ভূমধ্যসাগর, আর এই পাশেও ভূমধ্যসাগর, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম, এই পূর্ব এবং পশ্চিম এই যে দুই ভূমধ্য সাগরকে যুক্ত করেছে আর পৃথক করেছে ইতালির সিসিলি দ্বীপ এবং এই তিউনিসিয়াকে। তো যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুইটি, যথা ইতালি ও দক্ষিণ আফ্রিকা। ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে যদি কোনো রাষ্ট্রের ভিতরে কোনো রাষ্ট্রকে ছিদ্র করে যদি অন্য একটা রাষ্ট্র হয়, তাহলে সেটাকে আমরা আসলে ছিদ্রায়িত রাষ্ট্র বলি। পৃথিবীতে এরকম দুইটা রাষ্ট্র আছে, একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো ইতালির বিশেষত্ব হচ্ছে এটা দুইটা দেশ আছে, শুধু ছিদ্রায়িত দেশ একটা থাকলেই হয়, কিন্তু এখানে দুইটা দেশ আছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে সান ম্যারিনো। তো যাই হোক, ফ্যাসিজমের প্রবর্তক বলা হয় বেনিতো মুসোলিনিকে, যার জন্মস্থান হচ্ছে এই ইতালি। রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল বা সদর দপ্তর হলো এই ইতালি। ইতালির রোম শহরকে 7 পাহাড়ের দেশ বলা হয়, যেহেতু রোম শহরটা আসলে 7টা পাহাড়ের পাদদেশে তৈরি। 7টা পাহাড়ের পাদদেশে এই শহরটা গড়ে উঠেছে, তাই ইতালির রোম শহরকে 7 পাহাড়ের দেশ বলা হয়। তো এছাড়াও ইতালির রোম শহরকে নীরব শহর, চিরশান্তির শহর, চির বসন্তের শহর প্রভৃতি নামে ডাকা হয়। চির বসন্তের শহর আরেকটা শহরকে বলা হয়, সেটা হচ্ছে ইকুয়েডরের রাজধানী কিটো, এই শহরকেও চির বসন্তের শহর বলা হয়। ইতালির ভেনিস শহরকে দ্বীপের নগরী বা নিশ্চুপ সরব শহর বা নিমজ্জমান নগরী বলা হয়, কারণ হচ্ছে ইতালির ভেনিস শহর 100রও বেশি দ্বীপ নিয়ে গঠিত। তো এরা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য আসলে খালের ভিতর দিয়ে এরা খালের মাধ্যমে যাতায়াত করে, গ্র্যান্ড খালের মাধ্যমে। তো এই জন্য এখানে আসলে কোনো রাস্তাঘাট নাই। এই জন্য এটা যেহেতু দ্বীপ নিয়ে গঠিত এই শহরটা, এই জন্য দ্বীপের নগরী বলা হয়। আবার যেহেতু সড়ক নাই, এই জন্য নিশ্চুপ সড়ক শহর বলা হয়। আবার যেহেতু চতুর্দিকে পানি, দ্বীপ যেহেতু, এই জন্য একে নিমজ্জমান নগরীও বলা হয়। যাই হোক, পৃথিবীর মানচিত্রে ইতালিকে দেখতে লম্বা জুতা, লং শো বা বুট জুতার মতো দেখায়। এরকম অনেকবার প্রশ্ন হয়েছে যে পৃথিবীর কোন দেশের মানচিত্র দেখতে বুট জুতার মতো, দেখতে লং শো এর মতো বা লম্বা জুতার মতো, অনেকবার প্রশ্ন হয়েছে। ইতালির বৃহত্তম দ্বীপটা হচ্ছে সিসিলি, আরেকটা দ্বীপ হচ্ছে সার্ডিনিয়া। তাহলে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই যে সিসিলি, আর সবচেয়ে এর চেয়ে ছোট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এটা হচ্ছে সার্ডিনিয়া। এবার ইতালির ভেতরে আরেকটা দেশ, এই দেশটার নাম হচ্ছে ম্যারিনো। সান ম্যারিনোর রাজধানী হচ্ছে সান ম্যারিনো। সান ম্যারিনোকে ছিটমহল রাষ্ট্র বলা হয়, ছিটমহল রাষ্ট্র বা ইনক্লেভ স্টেট বলা হয়। আমরা দেখলাম যে যদি কোনো ছোট দেশ একটা বড় দেশের ভেতরে থাকে, তাহলে ওই বড় দেশটাকে আমরা বলি ছিদ্রায়িত রাষ্ট্র বা পারফোরেটেড কান্ট্রি। আর যদি কোনো ছোট দেশ ওই বড় দেশের মধ্যে যে ছোট দেশটা থাকে, তাকে বলা হয় হচ্ছে ছিটমহল রাষ্ট্র বা ইনক্লেভ স্টেট। এই যে হচ্ছে আমাদের ইতালি, এই ইতালির ভেতরে আরেকটা দেশ, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির রাজধানীও হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে এই ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির আয়তন 121 একর বা 0.44 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটিকে ছিটমহল রাষ্ট্র বলা হয়, যেহেতু ভ্যাটিকান সিটি অন্য একটা রাষ্ট্রের ভেতরে একটা ছোট রাষ্ট্র, এই জন্য একে ইনক্লেভ স্টেট বা ছিটমহল রাষ্ট্র বলা হয়। রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে হচ্ছে এই ভ্যাটিকান সিটি। পোপ হলেন এখানকার রাষ্ট্রনেতা।
ভ্যাটিকান সিটির অপর নাম হলি সিটি বা হলি সি বলা হয় বা পবিত্র শহরও বলা হয়। ভ্যাটিকান সিটির পরে ইতালির দক্ষিণে একদম ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত দক্ষিণ ইউরোপের একমাত্র দ্বীপরাষ্ট্র, সেটা হচ্ছে মাল্টা, যার রাজধানী হচ্ছে ভেলেটা। ভূমধ্য সাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের একমাত্র দ্বীপরাষ্ট্র হচ্ছে এই মাল্টা। এই যে এটা হচ্ছে মাল্টা দ্বীপরাষ্ট্রের অবস্থান। এই দেশটার নাম হচ্ছে অ্যান্ডোরা, রাজধানী হচ্ছে অ্যান্ডোরা লা ভিলা। এই দেশটার একটা মজার বিষয় হচ্ছে এটার একটা ল্যান্ডলক কান্ট্রি, এটা হচ্ছে ভূমি বেষ্টিত একটা দেশ। তো এই পাশে হচ্ছে আছে হলো ফ্রান্স আর এই পাশে হচ্ছে স্পেন। তো এখানে শাসন চলে হচ্ছে দুই দেশেরই। স্পেনের হচ্ছে ধর্মীয় নেতা যাদেরকে বিশপ বলা হয়, আর ফ্রান্সের হচ্ছে রাষ্ট্রপতি। তো ফ্রান্সের রাষ্ট্রপতি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তি, আর এদিকে একজন ধর্মনেতা। এই দুইজন হচ্ছে এই অ্যান্ডোরা দেশটার হচ্ছে দুইজন রাষ্ট্রপ্রধান, এদের দ্বারাই হচ্ছে রাষ্ট্রটা পরিচালিত হয়। পৃথিবীতে এরকম আসলে আর কোথাও নেই যেখানে একটা স্বাধীন রাষ্ট্রে পার্শ্ববর্তী দুইটা রাষ্ট্রের দুইজন ব্যক্তি, তাও আবার একজন হচ্ছে নির্বাচিত ব্যক্তি, আরেকজন হচ্ছে ধর্মীয় নেতা। তো এগুলোর মাধ্যমে দেশটা পরিচালিত হয়, একটা স্বাধীন দেশ। এটা বিশ্বে একটু ব্যতিক্রম। তো ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে এই অ্যান্ডোরা। এখানে দ্বৈত শাসন, এই ফ্রান্স আর স্পেনের দ্বৈত শাসন এখানে চালু আছে। অ্যান্ডোরার পর এটা হচ্ছে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। আমরা রিয়াল মাদ্রিদের নাম শুনেছি, বার্সেলোনার নাম শুনেছি। এগুলো হচ্ছে পৃথিবীর বিখ্যাত ফুটবল ক্লাব, এগুলো স্পেনে অবস্থিত। স্পেনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে স্পেন আটলান্টিক ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবস্থিত। এই যে এই পাশে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এটা হচ্ছে ভূমধ্য সাগর, এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় স্পেন অবস্থিত। আইবেরিয়ান উপদ্বীপের প্রায় 80% অঞ্চল জুড়ে অবস্থিত। এই যে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা, দেখি যে তিন দিকে আসলে জলভাগ আর একদিকে স্থলভাগের সাথে সংযুক্ত, এই জন্য এটা একটা উপদ্বীপ। তো এই উপদ্বীপের নাম হচ্ছে আইবেরিয়ান উপদ্বীপ। আইবেরিয়ান উপদ্বীপের 80% অঞ্চল জুড়েই হচ্ছে এই স্পেন দেশটি। তো ইউরোপের স্পেন ও আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এই যে এটা হচ্ছে আমাদের স্পেনের অংশ, আর এদিকে আফ্রিকা মহাদেশের এই অংশ, এই দেশটার নাম হচ্ছে মরক্কো। এই দুই দেশকে, স্পেন আর মরক্কোকে পৃথক করেছে যে প্রণালীটা, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর সংযুক্ত করেছে, এই পাশে হচ্ছে ভূমধ্য সাগর আর এদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই দুইটা সাগরকে যুক্ত করেছে আর পৃথক করেছে হচ্ছে মরক্কো এবং স্পেনকে। এটা হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীটা অবশ্য ব্রিটিশ নিয়ন্ত্রণ করে, ইউকে বা যুক্তরাজ্য আর কি, যুক্তরাজ্য নিয়ন্ত্রণ করে। এরপর স্পেনের পার্শ্ববর্তী আরেকটা দেশ, এটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। পর্তুগাল আইবেরিয়ান উপদ্বীপের 15% এলাকা জুড়ে অবস্থিত। এই যে আইবেরিয়ান উপদ্বীপ, এটার 15% এলাকা জুড়ে অবস্থিত হচ্ছে পর্তুগাল। পর্তুগাল ও স্পেনের বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে লাইন অফ ডিমার্কেশন। এই যে এদিকে লাইন অফ ডিমার্কেশনের দ্বারা পর্তুগাল এবং স্পেন বিভক্ত। পর্তুগালের আরেকটা পরিচয় হচ্ছে CR7 এর দেশ। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ হচ্ছে এই পর্তুগাল। আজকে আমরা দক্ষিণ ইউরোপের যে 7টা দেশ পড়লাম, এই যে হলুদ বৃত্তের মধ্যে আসলে এদের অবস্থান সমতল মানচিত্রে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।